হ্যালো, আমি ইন্দ্রাণী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা শুরু হচ্ছে ওই দুপুর 12:30 মতন বাজে তখন থেকে। আর দিনটা ছিল কালী পুজোর দিন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ভিডিওর ফার্স্টেই যে আমাদের দুজনকে দেখলে আর আমাদের আউটফিটটা কেমন ছিল প্লিজ কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আচ্ছা, এবার বলি, ঠিক হয়েছিল নৈহাটির বড় মা দেখতে যাব, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বাইক নিয়েই যথারীতি বাড়ি থেকে বেরিয়েছি লঞ্চঘাট যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ওই বাড়ি থেকে লঞ্চঘাট আসতে ম্যাক্সিমাম 10 মিনিট মতন লাগে। এই দেখো চলে এসেছি, আর বাবার সাথে দেখা হয়ে গেছে। ওরা এসেই আগেই ওয়েট করছিল আমাদের জন্য। তো টিকিটটা কেটে নিয়েছিল, অনেক লম্বা লাইন পড়েছিল, ভাগ্যিস টিকিট কেটে নিয়েছিল, তাই আমাদের এসে দাঁড়াতে হয়নি। আমরা সোজা গিয়ে একবারের লঞ্চের জন্য ওখানে গিয়ে লাইন দিয়েছিলাম। এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি লঞ্চে ওঠার জন্য। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি যতটুকুনি জানতে পেরেছি সেই অনুযায়ী বলছি, হয়তো কম বেশি অনেকেই জানো এই নৈহাটির বড় মা সম্পর্কে। আগে শুনেছি ভবেশ চক্রবর্তীর উদ্যোগে ওনার নাম ছিলেন মা ভবেশকালী। এই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি অলরেডি নৈহাটি। আর দেখেছো কত বড় একটা হোর্ডিং লাগা, মানে ভীষণ ভালো লাগে এইখানটায় এলেই। তো চলো। তুমি বললেন কি করবে, বললে যে কি করবে, সকলকে জানানো হচ্ছে যে সকলকে জানানো হচ্ছে আর এটাই হলো সেই বড় মায়ের আসল মন্দির, মানে যেখানে মাকে 2023 সালে মূর্তি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। মানে মূর্তি আমি বলছি যে স্থায়ী মূর্তি হিসেবে এখানে প্রতিষ্ঠা করা হয়। এবং এই মূর্তিটি না পুরো কষ্টি পাথরের। আর এই যে তোমরা দেখছো যে বড় মায়ের এই মূর্তিটাকে প্রত্যেক বছর বানানো হয় আর প্রতি বছরই বিসর্জন দেওয়া হয়। আর এই মূর্তিটাকে আমরাই বড় মা বলি, কারণ এটার একটা ইতিহাস আছে। তো এনার উচ্চতা প্রায় 21 ফুট। আর এই 21 ফুটের কারণেই ভক্তরা এই মূর্তিটাকে বড় মায়ের বলে নাম দিয়েছেন। ব্যাস দেখো আমাদের বড় মা দেখা কমপ্লিট। চলো একটু ফটোশ্যুট করে নিয়েছি, চলে এসেছি আবার লঞ্চে বাড়ি ফেরার জন্য। তো ভিডিওটা এইটুকুনি, চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।